হ্যালো গাইস, ওয়েলকাম টু এসসি ইকোনমিক্স ক্লাসেস। আচ্ছা, এটাও আমার র্যাঙ্ক কোরিলেশনের অঙ্ক। আগের দিন আমি যে অঙ্কটা করিয়েছিলাম সেখানে দুজন যাচ্ছিল এবং তার সাথে আমি ছজন স্টুডেন্টকে নিয়েছিলাম। এই অঙ্কটায় পাঁচজনকে নিয়েছি, কোনো অসুবিধা নেই, আনসার সেমই বেরোবে। বাট একটা ডিফারেন্স আমি নিয়েছি আগেরটার থেকে, সেটা হচ্ছে আগের দুজন জাজ এক্স্যাক্টলি অপোজিট ম্যানারে র্যাঙ্কিং করেছিল, কিন্তু এখানে যে অঙ্কটা আছে সেখানে এই অঙ্কটাতে দুজন জাজ পাঁচজন স্টুডেন্টকে এক্স্যাক্টলি সেম ম্যানারে র্যাঙ্কিংটা করেছে। তাহলে আমার কি হবে? ফর্মুলা সেম হবে, এখানে কোনো র্যাঙ্কের রিপিটেশন নেই, কিন্তু আমাকে প্রুফ করতে হবে যে যদি র্যাঙ্কটা সেম হয় তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট অর্থাৎ র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা, সেটা ভ্যালু 1 হবে। আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আচ্ছা, আমি একটা কাজ করি, ফর্মুলাটা পাশে লিখতে হবে, আমি একটু ছোট করে দিলাম স্পেসটা। দুটোর ক্ষেত্রে র্যাঙ্কিং সেম, দুটোর ক্ষেত্রে র্যাঙ্কিং যদি সেম হয় তাহলে আমার ডিফারেন্স গুলো আলটিমেটলি জিরো আসবে। তাহলে জিরো যদি আসে, 1 - 1 0, 2 - 2 0, 3 - 3 0, এরকম করে করে প্রত্যেকটাই আমার জিরো আসবে। তাহলে জিরো যদি আসে তাহলে স্কোয়ার, জিরোর স্কোয়ার কি হয়? জিরোই হয়। তাহলে জিরো, প্রত্যেকটা জিরো। আর সামেশন অফ ডি স্কোয়ার আমার এখানে লেখার জায়গা নেই বলে আমি প্রত্যেকটা জিরোকে যোগ করলে আমার জিরোই আসবে। তাহলে ফর্মুলাটা আমার কি? ফর্মুলাটা হচ্ছে 1 - 6 ইন্টু সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n। আচ্ছা, সামেশন অফ ডি স্কোয়ার কত বেরিয়েছে? 0। 6 ইন্টু 0 ডিভাইডেড বাই 5 কিউব মাইনাস 5। আমার এত কিছু দেখার দরকার নেই, আমাকে এসব ক্যালকুলেট করতেই হবে না। কোনো কিছুর সাথে আমি যদি জিরোকে মাল্টিপ্লাই করি তাহলে 6 টাইমস 0, তার মানে হচ্ছে আমার জিরো। আর আমি যদি জিরোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করি তাহলেও আমার জিরোই আসবে। তাহলে এই টার্মটা আমার পুরোটাই জিরো হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, জিরোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করলে কিন্তু জিরো হয়, কিন্তু কোনো কিছুকে যদি আমরা জিরো দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু জিরো হয় না। এই জিনিসটা স্টুডেন্টরা অনেক সময় গন্ডগোল করে, 11-12 স্টুডেন্টরাও গন্ডগোল করে, তাই জন্য আমার মনে হয় এটা বলে দেওয়া দরকার। কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করা মানে আনডিফাইন্ড বা ইনফাইনাইট, ঠিক আছে? কিন্তু এখানে আমি জিরোকে এই টার্মটা দিয়ে ডিভাইড করছি, তার মানে এটা আমার জিরো হবে। তাহলে 1 - 0 = 1। তাহলে অলরেডি প্রুভড হয়ে গেছে যে যদি দুজন জাজ সেম র্যাঙ্ক দেয়, এক্স্যাক্টলি সেম ম্যানারে র্যাঙ্ক দেয় কয়েকজন স্টুডেন্টকে, তাহলে আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট +1 হবে, ঠিক আছে? 1 মানে +1, তো +1 মানে হচ্ছে কি আমার এক্স্যাক্টলি সেম ম্যানার, অর্থাৎ দুটো পজিটিভলি কোরিলেটেড তো বটেই, এক্স্যাক্টলি সেম ম্যানারে কোরিলেটেড, ঠিক আছে? আমি আগেই বলেছি যে র্যাঙ্ক কোরিলেশন বা যে কোনো কোরিলেশনের ভ্যালু +1 থেকে -1 এর মধ্যে থাকে। যদি জিরো হয় তার মানে হচ্ছে কোনো কোরিলেশন নেই, অর্থাৎ দুটো ভেরিয়েবলের মধ্যে, এখানে দুটো ভেরিয়েবল কি, দুজন জাজের র্যাঙ্ক, ঠিক আছে? দুটো ভেরিয়েবলের মধ্যে যদি কোনো রিলেশন না থাকে, কোনো কোরিলেশন না থাকে, তার মানে তখন আমার ভ্যালুটা হবে জিরো। কিন্তু এখানে কি, এখানে তো আমার কোরিলেশন আছে, এক্স্যাক্টলি সেম বলে আমার +1 বেরোচ্ছে। যেমন আগেরটা -1 বেরিয়েছিল, তার কারণ হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট ম্যানারে ছিল, ঠিক আছে? তো এই, তোমরা অঙ্কটা স্ক্রিনশট তুলে নিও, এরকম অঙ্ক আসতে পারে, তাই জন্য আমার করে দেবা। বইতে এই এক্সাম্পল খুব একটা দেওয়া থাকে না, তাও আমি করে দিলাম। আমি অন্য অঙ্কগুলোও করাবো, এক্সাম্পলের 2-1টা অঙ্ক আমি করাবো, যাতে তোমরা পুরো জিনিসটা করে ফেলতে পারো। অসুবিধা নেই, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। আজকে এই পর্যন্তই।